আজকের দিনে তো অনেকেই ইউটিউব করতে চায়, আর কিন্তু অনেকেই ইউটিউব চ্যানেল খুলতে পারে না। তো তাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি। তাদের জন্য আমি চ্যানেল খুলে দেবো, আর তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে। আর তাহলে চলো, যারা যারা চাও যে সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করতে আর তার সঙ্গে সুন্দর সুন্দর ফটো পোস্ট করে ভাইরাল হতে, অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তোমাদের আমি অনেকটা সাহায্য করবো, একটা চ্যানেল খুলে দেবো। চ্যানেলটাতে তোমরা কাজ করে আশা করছি নিজেদের পায়ে দাঁড়াতে পারবে আর নিজেদের শখও পূরণ করতে পারবে। তাহলে চলো, আজকে রেসিপিটা তো দেখে নাও কী করেছি। আজকে কিছুই করিনি, প্রচণ্ড গরম। এখানে আছে এটা, এখানে আছে আলু ভাজা, আর এই সব অনেক ভ্যারাইটি খাওয়ার মাঝখানে এটা খাওয়ার কারণ হচ্ছে যে তোমাদের দাদাভাইয়ের শরীরটা খুব খারাপ, ডাক্তার হালকা পাতলা খেতে বলেছে। আর এই গরমে হালকা পাতলা কিন্তু খাওয়া যায় না, অল্প হলেও রিচ খাবারটা আমরা যেহেতু অভ্যস্ত, ওটাতেই অভ্যস্ত। তো সেই জন্য একেবারে করেছি এত পাতলা খাবার যেটা সবাই খেতে পারবে, আর গরমের জন্য একদম পারফেক্ট, আর সবাই খেতে পারবে। আর নর্মাল হালকা পাতলা করলে তেল কম মশলা কম কেউ খেতে পারবে না, যতই গরম করুক যাই করুক। তো ওই জন্য এত সিম্পল মেনুতে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। দেখো, এখানে এক থালা আলু ভাজা নিয়ে নিয়েছি, আর এখানে আছে পান্তা ভাত, খাওয়া দাওয়া করি। আর এখানে তো ভাত আছেই, আর এখানে আছে পকোড়া। কিসের এই পকোড়া আমার পাতেই পড়ে যাচ্ছিল, সবাই চায় যে পকোড়াটা চায় যে আমার পাতেই পড়ুক। ঠিক আছে, এখানে নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ নুন, কারণ পান্তা ভাত নুন ছাড়া খাওয়া যায় না। আর এটা তোমাদের দাদাভাইয়ের প্রিয় ছিল, আমি আগে পান্তা ভাত একেবারেই খেতাম না, কিন্তু এখন সবাইয়ের প্রিয় হয়ে গেছে, সবাই পছন্দ করে। আর ছেলে পছন্দ না করলে ওকে বাধ্য হয়ে খেতে হচ্ছে, তাই না? ও বেশ মাটন টাটন হলে ওর ভালো হয়, কিন্তু কি করবো, আর কিছু করার নেই। ছোটো ছোটো মাখি যদি শুনলাম তোমার মেয়ে নাকি বলেছে শ্বশুরবাড়িতে গেলেও রান্নাবান্না করবে না, ও সকাল রাত্রি সবসময় পান্তাভাতই খাবে। পান্তাভাতই খাবে, হ্যাঁ, ও পান্তা ভাত ম্যাগি করে খেয়ে নেবে। ভাতটা দেওয়ার আগে জিজ্ঞেস করা উচিত ছিল। হ্যাঁ, আমি তো ওটা তুলে ওকে দিয়ে দাও। এই ভাতটা তো লাগবে, তো এটা লাগবে। আমি অল্প করেই করেছিলাম আজকে ভাত, খাবার যে যা যা আছে যে খা, একদম মেখে খেয়ে নে পারাপার। এরম চটকে খা। এটা ভাতটা খেলে আবার চাই দিতে, আমি আর দিতে পারবো না তোকে। ভাতটা খেয়ে আবার চাই দিতে পারবো না তোকে। ওকে একটু আলু ভাজা আলাদা দিয়ে এই ডিশটার মধ্যে দিয়ে দিই। এই আলুটা সব আলাদা করে দাও, মুঠো মুঠো নিচে খাওয়া গিলছে ভাতের সঙ্গে দিচ্ছি। সব সময় ভালো ভাজা টাজাগুলো খেয়ে নেয়, আমি ওকে দিয়েই দিচ্ছি সব সময়। ও ভালো মন্দ কিছু হলেই ও লিখেছে আমি ওরমই করে, ও বরাবর এখন বলে না, ওর সাহসটা অনেক বড্ড বেড়ে যাবে। হ্যাঁ, দেখছে যে খাচ্ছে আলু ভাজা দিয়ে, সেটা খেয়ে নিতে হয়। একই খুব একটা রিচ কিছু খাওয়া যাবে না, আলু ভাজা হোক পেঁয়াজি হোক, তোমরা তো দেখতেই পাচ্ছ যা হয় ও ছাড়তে দেয়। কিন্তু কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কাটাই ভেজে নিয়েছি, শুকনো লঙ্কাও না। একটু ভাতটা চটকে নিলে ভালো লাগে, ভালো করে চটকে নিলে খাওয়া ভালো লাগবে। সাধারণত ওই খাইয়ে দিই, কাজে নিজে খাচ্ছে। ওখান থেকে আলু বড়াগুলো তুলে আন না। আর বৃহস্পতিবার একদিন লিখে আছে, পুজো টুজো করে না একদম সময় পাওয়া যায় না, রান্না করার সময় নেই। আর বললাম যে রিচ ছাড়া লাইট খেতে ভালো লাগে না, করলে একটু বেশ রসিয়ে কষিয়ে খেতে ভালো লাগে, ঝোল আমাদের খুব একটা ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই যেহেতু শরীর খারাপ, শরীরটা খুব ভালো নেই, গরমকাল স্বাভাবিক অনেকেই হবে, তাই না? তাই জন্য হালকা পাতলা আগে থেকে শুরু করে দাও যাওয়ার আগে। আর পান্তা ভাতটা খাওয়া শরীরের জন্য ভালো, গরমে পান্তা ভাতটা জল খায়। শুকনো লঙ্কা মাখি ভালো গন্ধ আছে, দারুণ ফ্লেভার আছে। শুকনো লঙ্কা ভাতে মাখলে না হেভি একটা ফ্লেভার আছে। ঝাল না হয়ে যায় তাহলে আমি আবার খেতে পারবো না। ভালো। পান্তা ভাতের তরকারি ভালো লাগে, অনেকে ভর্তা খায় না গো। হ্যাঁ, খাও খাও খাও, কমেন্ট বক্স করবে না।
আলু ভেজে নাও। কড়াই কটা বড়া আছে, নিয়ে আয় যা হাতটা ধুয়ে। এনে হাতা নিয়ে ঠিক করে তুলে আনবে বা হাতা নিয়ে আন। ঠান্ডা হাতে খান। আলু ভাজি সবথেকে ভালো লাগে নাকি? আর কিছু আছে এটা ভালো লাগে? নুন আইটেম নিতে হবে। ও বাবা, নুন অনেক আছে। হুম, চলো